থাকলে যে কোনো প্রতিকূলতাকে এড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, তারই যেন উদাহরণ আজ আবারও উঠে এলো। জানা গেছে পানিসাগরের একজন অন্যতম সফল ফুল চাষী রাজেশ দাস, যিনি বর্তমানে স্বাবলম্বী। ওনার চাষে উৎপাদিত বিভিন্ন প্রজাতির ফুল আসামের কাছাড় জেলা থেকে শুরু করে রাজধানী আগরতলা পর্যন্ত বাজারজাত হচ্ছে। শুধু ফুল না, রাজেশ দাস ও রত্নদেবী দাস দুজন মিলে প্রায় 20 কানি জায়গাতে ফুল চাষের সাথে নানা রকম সবজি চাষের মাধ্যমে প্রতি মাসে 50,000-এরও বেশি টাকা কামাই করছেন। রাজেশ দাস জানিয়েছেন 2010 সালে পানিসাগর কৃষি মহকুমা দপ্তরের প্রবীর দাস নামে একজন সেক্টর অফিসার ছিলেন। প্রথমত ওনার অনুপ্রেরণাতেই সে ফুল চাষ শুরু করে। সে প্রথমে গাঁদা ফুল চাষ করতে শুরু করে। সেক্ষেত্রে বীজ বপন থেকে শুরু করে ফুল তোলা, মালা গাঁথা সব ক্ষেত্রেই প্রবীর দাস তাকে ব্যাপক সাহায্য করেছেন। সে সময় অবশ্য উত্তর জেলাতে এমন ফুল চাষ হয়ে থাকে সেটা অনেকেই জানতেন না। সে সময় ফুলের চাহিদাও অনেকটাই ছিল। তথাপি ফুল চাষে তার খানিক উৎসাহ দেখে 2012 সালে দপ্তর থেকে ওনাকে একটি প্রোকেটেড স্ট্রাকচার প্রদান করা হয়। গাঁদা ফুল চাষের সাথে সাথে প্রোটেক্টেড স্ট্রাকচারের জারবেরা ফুলের চাষ শুরু করেন তিনি। তাতে বিশাল সফলতা আসে, কেননা ধীরে ধীরে ফুলের চাহিদা বাড়ায়। বর্তমানে চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা সহ নানা ফুলের চাষ করা হচ্ছে বলে জানান তিনি। কি বলছেন, ওনার কি বক্তব্য শোনাবো। সেই প্রেরণা আমার প্রথমে 2010 সালে শুরু হয়েছে ফুল। ওইটা পানিসাগর একজন সেক্টর অফিসার কৃষি মহকুমার প্রবীর দাস, ওনার প্রেরণায় এতটুকু আফগানি আমার। উনি প্রচন্ড সহায়তা করছে। 2010 সালে উনি প্রথমে আমার গেন্ডা ফুলের চারা দিছে। উনি নিজেই এসে লাগানি কিভাবে, মালাগাত্তা কিভাবে, কোথায় সেল করব উনি বলে দিয়েছেন। উনার প্রেরণায় আজকে 2010-এ প্রথম যে সময় লাগাইছি, মানুষ ফুল এতটা জানতো না। আমাদের নর্থ ত্রিপুরার মধ্যে ফুলের এতটা আসলো না। প্রথম আমি যে সময় লাগিয়েছি অনেকে আমাকে পাগল বলেও আখ্যায়িত করেছে। কিন্তু আমি তারপরেও উনার প্রবীর দাসের যে এত পরিশ্রম দেখে আমার নিজের মনের মধ্যে একটা ইয়ে হলো যে স্যার এত পরিশ্রম করছেন, হয়তো ফুলের মধ্যে কিছু একটা আছে। এরপরে থেকে আমি ওই ফুলটা আর ছাড়ছি না। গেন্দা ফুল প্রথম 2012 সালে ওই প্রোটেক্টেড স্ট্রাকচার পাইছি 100 স্কোয়ার মিটার, ওই জারবেরা ওইটা করছি। আর ওই যেটা দেখতেছেন এটা আমি সম্পূর্ণ নিজের খরচতে করছি। 600 স্কোয়ার মিটার, আমার টোটাল প্রায় 10 লাখ টাকা খরচ গেছে। এটা আমি নিজের প্রেরণায় করছি। প্লাস ওপেন ফিল্ডে আছে গেন্দা আছে, মেরিগোল্ড আছে, গেন্দা আছে, গ্লেডুলাস আছে, যা এই আপনার চন্দ্রমল্লিকা আছে, আছে বিভিন্ন ফুল, রজনীগন্ধা। ওইটা অখন আস্তে আস্তে এইভাবে করতে করতে অখন দেখা যায় ফুলের একটা ভালো একটা মার্কেট আছে আমাদের নর্থ ত্রিপুরা প্লাস মনে করেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম, বরাক ভ্যালি, এখানেও প্রচন্ড ভালো একটা মার্কেট আছে। এই সুবাদে আমি আজকে দীর্ঘ এই 10-12 বছর যাবৎ এটা নিয়ে আছি। পাশাপাশি আরো 4-5 জন আমার সঙ্গে কাজ করছে, ওনারাও এখন ফুল চাষ করছে, ওনার কাছ থেকে কালেকশন করে, মানে আমরা সংঘবদ্ধভাবে সেল করছি। ওইটাই আমার। এখন অবধি আপনি সরকারি সহায়তা কি কি পেয়েছেন? এখন অব্দি সরকারি ফুলের মধ্যে আমি 200 স্কোয়ার মিটারের গ্রিন হাউস পেয়েছি, জারবের একটা পেয়েছি, একটা অ্যান্থুরিয়ামের পেয়েছি, এতটুকু। প্লাস ওপেন ফিল্ডে যে প্রথম যে সময় স্টার্ট করেছি 2010 সালে, ওই সময় ফ্রিতে গেন্দার চারা টারা সার দিছিল। এখন গেন্দার চারা তো দিলেও আমি মানে এটা সঠিক সময় তারা দিতে পারে না। মনে করেন আজকে ইয়ে বলবো কয়েকদিন দেরি, এর কারণে গেন্দার চারা আমি আনি না। এটা আমরা ব্যক্তিগতভাবেই আনাইতেছি। এই ফুল চাষ করতে গিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিরিখে আপনি কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা কি ধরনের কোনো? ফুল চাষ করতে গিয়ে প্রথমত মার্কেটিং এর একটা সমস্যা আছে। প্রথম অবস্থায় যে আমাদের মার্কেট খুব খারাপ ছিল প্রথমে আমি যে সময়, এখন তো মার্কেট প্রায়, এখন যে কেউ চাষ করলেই সেল করার কোনো অসুবিধা না। প্রথম খুব টাফ হয়েছিল, মানে অনেক ফুল আমার পচে নষ্ট হয়েছে। কিন্তু এখন যে আমাদের নর্থ। আপনারা শুনলেন ফুল চাষের বক্তব্য। ফুল চাষে আত্মনির্ভর হওয়ায় রাজেশ দাসকে একাধিকবার কৃষি দপ্তর কর্তৃক পুরস্কৃত করা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো 2019 সালে দিল্লিতে গিয়ে পুরস্কার গ্রহণ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।